হাই ফ্রেন্ড ফ্যামিলি, আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অন্যদিন তাড়াতাড়ি উঠে পড়ি, আজকে একটু অনেকক্ষণ ধরে লাত খাচ্ছিলাম। যাই হোক, আমি ভুলেই গেছি যে আজকে আমার কোথাও যাওয়ার আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আবারও আমরা ফুল টিম এএসএ গ্রুপ থেকে চলে যাচ্ছিলাম রাঁচি ট্রেকিং ক্যাম্পের উদ্দেশ্যে। এএসএ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভেঞ্চার ফোর্স একাডেমি। এই সময় এই ক্যাম্পটা করতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, সামনে আমাদের ক্যাম্প আছে, বড় সড়ো ক্যাম্প। তো আমরা এটা প্র্যাকটিস করতে যাচ্ছিলাম আর এই সময় আমরা অনেক ওয়াটারফলও দেখতে পাবো। তো তারপরে ফটাফট উঠে সবকিছু রেডি সেডি করে নিলাম, দিয়ে আমরা দুজনে চলে গেলাম ট্রেন ধরে সোজা হাওড়ায় গিয়ে সবার সাথে একে একে দেখা হচ্ছিল। আর একে তো তোমরা চেনোই, বাপন ভাই আমার পার্টনার ব্যাক বয়। আগের ভাইজাকের ভিডিওগুলো যারা যারা দেখেছো অবশ্যই আমাদের গ্রুপের সবাইকে মোটামুটি মুখগুলো চেনা। শার্ট পরে এটা ছিল অঞ্জু আর গেঞ্জি পরে ছিল দুর্গা, এটা আমার বোন। আমাদের প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আর পাশেই জালোয়ার পর এটা ছিল দেবিকা। আমাদের স্টেশনে বসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই সকালে একে একে খাবার যার ব্যাগে ছিল সে বার করছিল আর না হলে কিনে নিয়ে আসছিল। তারপরে খবর হয়ে গেছিল, আমরা 10 নম্বর থেকে চলে যাচ্ছিলাম একবারে 25 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের গ্রুপে এখনো অনেকেই আছে যারা অনেকে আসতে পারেনি। আমাদের গ্রুপে এখনো দুজনের সাথে তোমাদের পরিচয় করে দেওয়া হয়নি, যারা আমাদের সাথে আছে অনিতা আর মিনুদা। এই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার ব্যাগ বয়ার পার্টনার, তো আমার ব্যাগটা ভারী ছিল বলে বাপন ভাইকে বইতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের অলরেডি ট্রেন এখানে চলে এসেছে প্ল্যাটফর্মে, তো আমরা ট্রেনে উঠে পড়লাম। মিনুদা এমনই একটা ছেলে যে ও কাজ ও আগে করে এসে বসে থাকবে না, ঠিক ট্রেন ছাড়া 5 থেকে 10 মিনিট আগে আসবে। যাই হোক, তোমাদের সাথে তার সাথে পরে পরিচয় করে দেবো। আর আমি বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম কাবলি ছোলা আর তরকারি, আর তার সাথে ছিল পরোটা। সকলে যা যা টিফিন নিয়ে এসেছিল বার করেছিল, কেউ রুটি আলু ভাজা, কেউ আবার লুচি আলুর তরকারি। শ্রাবণ মাস চলছিল তাই আমার চলছিল নিরামিষ, কেউ আবার বিরিয়ানি নিয়ে এসেছিল। আর যেহেতু ট্রেনটা ছিল অনেক রাত করে, তাই জন্য আমরা রাতে টিফিন করেই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো ট্রেনে উঠে আমরা জলদি রাতের খাবার সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আনা ঘুম দেওয়ার পর যেই চোখ খুললো আর আমরা চলে এলাম রাঁচি স্টেশন। যার কথা বলছিলাম এই যে এটা হচ্ছে মিনুদা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ঠকিয়েছে। আমরা সকালবেলা যেই রাঁচি স্টেশনে নেমেছি, ঠান্ডা জলের মেশিন ছিল, ওখান থেকে জল নিয়ে এক বোতল, এটা বলছে যে এটা থামস আপ। মিনুদা বলছে কি যে রাঁচি থেকে এই থামস আপের বোতল সবাইকে একটা করে ফ্রিতে দিচ্ছে। আর আমাদের যেহেতু অনেক সকালে উঠেছিলাম, ঘুমের ঘোর ছিল চোখে, আমরা ভাবছি সত্যি সত্যি হয়তো। খুব একটু মজা হচ্ছিল, সকলকে ঠকিয়েছে। আর আমরা জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল, বোতলটাও নতুন ছিল, আমরা ভাবছি সত্যি সত্যি মানে আমরাও বোকা হয়ে। সারা রাতটা যা করে কেটে গেল আর সকালবেলা হতে না হতেই আমরা পৌঁছে গেলাম রাঁচি স্টেশনে। আর এটা ছিল পুরোটা রাঁচি স্টেশন। আর কিছুক্ষণ থাকার পর আমরা এবার চলে যাব হোটেলে, যেখানে আমাদের রুম বুক করা আছে। অনিতার সাথে তোমাদের পরিচয় করে দেওয়া হয়নি, এই যে এইটা হচ্ছে অনিতা। রুমে যেতে যেতে স্টেশনের কাছে একটা সুন্দর মন্দির ছিল, সেটাও দর্শন করা হয়ে গেল। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই।